বাংলাদেশের কিছু ওই ৭২ দলের বক্তার মধ্যে কিছু বক্তা আছে যারা বলেছিল, এখনো ইউটিউবে ভিডিও আছে, তারা বলতেছে নবী হচ্ছে আনএডুকেটেড, অশিক্ষিত। কোনটা আলিফ কোনটা বা কোনটা তার আমার নবী জানতেন না। আমার নবী লিখতে জানতেন না, নিজের সিগনেচার পর্যন্ত করতে পারতেন না। আচ্ছা বলেন তো, নবী প্রেমিক ব্যক্তি কি এরকম কথা বলতে পারে যে নবী লিখতে জানতেন না? নবী প্রেমিক কি এই কথা বলতে পারে যে নবী কোনটা আলিফ কোনটা বা কোনটা তা জানতেন না? নবী প্রেমিক কি কখনো এই কথা বলতে পারে যে নবী আনএডুকেটেড পারসন? নো, নেভার, কখনোই না। আল্লাহ তো কোরআনেই বলতেছে মুআল্লিম অর্থাৎ শিক্ষক করে প্রেরণ করেছি, আর হাদিসে আমার নবী নিজে বলতেছে আমি শিক্ষক হয়ে এসেছি। এখন আপনাদের গ্রামের স্কুলের মধ্যে যে শিক্ষকগুলো রয়েছে, এই শিক্ষকগুলোকে যদি আপনি কালকে যাবেন, কালকে যাওয়ার পর কোনো এক শিক্ষকের সামনে গিয়ে বলবে এই শিক্ষক মূর্খ, তো আপনার গলায় থাপ্পড় এমন পড়বে তো গালটা সাদা গাল লাল হয়ে যাবে। কেন? তার কারণ আপনাকে পাবলিক বলবে বোকা। শিক্ষক যদি মূর্খ হতো তো তাকে প্রধান শিক্ষক বানানো হতো না। শিক্ষক যদি মূর্খ হতো তাহলে তাকে চাকরি দিত না। শিক্ষক মানেই তো সে শিক্ষিত। তাহলে বেরাদার, আপনাদের গ্রামের একটা স্কুলের সাধারণ শিক্ষক যদি মূর্খ না হয়, তার শিক্ষক হওয়ার জন্য তার কাছে ডিগ্রি শিক্ষিত হওয়া জরুরি হয়। তো এলাকার কলেজের যে প্রিন্সিপাল, যে প্রধান শিক্ষক, তাকে গিয়ে যদি বলেন কলেজের প্রিন্সিপালকে যে আপনি মূর্খ, আপনি লিখতে জানেন না, সিগনেচার করতে জানেন না, তো গ্রামের লোক আপনাকে মেন্টাল পাগল বলবে। কেন? কারণ এলাকার কলেজের প্রিন্সিপাল কি সিগনেচার জানে না, এটা কি মানা যায়? বিশ্বাস করা যায়? সে পড়ালেখা জানে না, এটা বিশ্বাস করা যাবে না, আপনাকে মেন্টাল বলবে। তো জগৎবাসী, আপনার এলাকার সামান্য একটা বহরমপুর এলাকার কলেজের যে প্রিন্সিপাল হবে, তাকে এতটা জ্ঞান অর্জন করতে হয়, এতটা সে জ্ঞানী হয়, এতটা সে পণ্ডিত হয়, সকল জ্ঞানে তার পাণ্ডিত্য জ্ঞানী থাকে। গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড শিক্ষক হয়ে আমার নবী পৃথিবীতে এসেছেন, তিনি কতটা শিক্ষিত হয়? আমার নবী মূর্খ না শিক্ষিত? জোরে বলেন। আমার নবী আনএডুকেটেড না এডুকেটেড? বলেন বলেন। আমার নবী জানতেন কি জানতেন না লেখাপড়া? জোরে বলেন, জানতেন কি জানতেন না? আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা এই বিশ্বাস রাখি নবী যতটা জ্ঞান পেয়েছেন, যতটা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, দুনিয়ার কোনো স্কুলে পড়েননি, দুনিয়ার কোনো কলেজে লেখাপড়া করেননি, কোনো মক্তব মাদ্রাসাতে পড়েননি, দুনিয়াতে কোনো শিক্ষক নয়। আজকে এই স্টেজের মধ্যে যতজন মানুষ আছে, আমি থেকে সকল মানুষ যিনারা রয়েছে সবাই শিক্ষিত বলে স্টেজে রয়েছেন। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইনাকে যদি জিজ্ঞাসা করি আপনার শিক্ষক আছে, তিনি বলবেন শিক্ষক না হলে কি কেউ আলিমে দিন হয়, হাফিজ হয়? শিক্ষক না হলে কেউ কি শিক্ষিত হয়? তো ইনার একটা শিক্ষক রয়েছে। আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার একটা শিক্ষক আছে। ইনাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা ব্যক্তির একটা করে শিক্ষক রয়েছে, যেই শিক্ষিত তার একটা শিক্ষক রয়েছে। এবার আপনার একটাই কথা বলুন, সম্মান কি জিনিস, আদব কি জিনিস, ভদ্রতা কি জিনিস, সভ্যতা কি জিনিস? আমার শিক্ষক যদি আসে, তো আমার বসে থাকাটা আদব হবে না দাঁড়িয়ে যাওয়াটা আদব হবে? জোরে বলুন, দাঁড়িয়ে যাওয়াটা আদব হবে না বসে থাকাটাই আদব হবে? শিক্ষক আসা, দাঁড়িয়ে যাওয়া, এটাই আদবের অন্তর্ভুক্ত। শিক্ষক আসলে বসে থাকলে এটা অভদ্রতা, এটা বেরাদার ভদ্রতা নয়, এটা অসভ্যতা, এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এটা আদর্শ নয়, এটা বেয়াদবি। জগৎবাসী, যতই বড় আমি জ্ঞানী হয়ে যাক না কেন, আমার শিক্ষকের জ্ঞানের চাইতেও যদি আমার জ্ঞান বেড়ে যায়, তবুও শিক্ষকের হাত চুমতে হবে, এটাই আদব। তবুও শিক্ষকের সামনে মাথা নত করতে হবে, এটাই সভ্যতা। তবুও শিক্ষক আসলে দাঁড়িয়ে যেতে হবে, এটাই ভদ্রতা। শিক্ষক আসলে তার সামনে মাথা নিচু, তার সামনে ছোট হতে হবে, এটাই আদব। গোটা পৃথিবীর মধ্যে কোন শিক্ষক আল্লাহ পাক আমার নবীর রাখলেন না, এই কারণে যে আমার যেমন শিক্ষক আসলে আমাকে শিক্ষকের সামনে ছোট হতে হবে, মাথা নিচু করতে হবে, হাত চুমু খেতে হবে। আরে নবী তো সবার গুরু, আরে আমার নবী তো সব চাইতে বড়, ইনার চাইতে আবার বড় কে হবে? তার জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোন শিক্ষক নবীর রাখলেন না, তাতে যেন নবীকে কারো সামনে ছোট হতে হয়। আর নবী হচ্ছেন সব চাইতে বড় নবীজি। জোরে বলে মহব্বতে বলেন। এজন্য আল্লাহ পাক আমার নবীর শিক্ষক এই জমিনের মধ্যে কাউকে রাখেননি। আপনারা বলবেন মানুষ শিক্ষিত হলে দুটো জিনিস আবশ্যিক, একটা হচ্ছে যে কোনো স্কুল মানে কোনো একটা মানুষ শিক্ষক,
শিক্ষক আর প্রতিষ্ঠান, শিক্ষক আর স্কুল ছাড়া কেউ কি শিক্ষিত হয়? হ্যাঁ, আমার আপনার নবীজি শিক্ষক ছাড়া প্লাস স্কুল ছাড়া কোনো স্কুল কলেজ কোনো মাদ্রাসা মক্তব কারো কাছে কোনো জায়গায় পড়েননি, কারো কাছে পড়েননি। তাহলে নাবিকে শিখিয়েছে কে আর নাবি শিক্ষিত হয়েছে কি করে? এরকম এরকম হয়ে যাবে কেউ? কিতাব সামনে রেখে দিলে কেউ শিক্ষিত হবে না? কিতাবকে শেখানোর জন্য একটা শিক্ষক লাগবে, কিতাবটা শিখতে হলে একটা স্কুল লাগবে। অতএব নবীজি এত বড় জ্ঞানী, নবীজি এত বড় পণ্ডিত, নবীজি এত শিক্ষিত, তো নবীকে শিক্ষাটা দিলে কে? নবীর তো কেউ কি শিক্ষক থাকবে কি থাকবে না? বাবাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে এর উত্তর দিয়েছে। 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলতেছে আর রহমান আল্লামাল কোরআন। আরবের কাফেররা বলতেছে নবী যখন কোনো স্কুল কলেজ মাদ্রাসাতে পড়েনি, নবীর কোনো শিক্ষক নেই, নবীকে শিক্ষা যে দিয়েছে সে হচ্ছে শয়তান। তখন আল্লাহ পাক বলতেছে না না না, নবীর শিক্ষক শয়তান নয়, নবীর শিক্ষক হচ্ছে আর রহমান। জুড়ে বলেন আল্লাহ পাক রহমান, দাতা দয়ালু, তিনি আমার নবীকে কি শিখিয়েছে? আল্লাহ কোরআনে বলতেছে আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছি। জোরে বলেন। স্টেজের মধ্যে এত বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে, একটা কথা আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা নবী জ্ঞানী ছিলেন, তবে সব নবীজির জ্ঞান আর আমার নবীজির জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? কোরআনী পার্থক্য বুঝুন, তারপরে আপনাদেরকে উদাহরণ দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে হযরতে আদম নবীর বিষয়ে কথা বলেছে। আল্লাহ কোরআনের মধ্যে আদম নবীর জ্ঞানকে নিয়ে আলোচনা করেছে কি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরতে আদম নবী গোটা সৃষ্টি জগতের সব কিছুর নাম আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিয়েছিলেন। আদম নবী আমাদের আদি পিতা কিনা? বাপ হবে আর আমাদের নাম জানবে না, এরকম হয়? এজন্য আল্লাহ ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, গোটা সৃষ্টির সকল কিছুর নাম আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। হযরতে দাউদ আলাইহিস সালাম, এই পয়গম্বরকে আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছেন জানেন? আল্লাহ পাক বলতেছে ওয়া আল্লামনাহু সনাআতা লাবুসিল লাকুম। হযরতে দাউদ নবীকে আল্লাহ পাক যুদ্ধের সময় যোদ্ধারা যে পোশাক পরে, এই পোশাক বানানোর যে কি কাটিং, এই পোশাক বানানোর শিক্ষা আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে দান করেছিলেন। জুড়ে বলেন আল্লাহ পাক হযরতে সুলাইমান নবীকে কি দান করেছিলেন? কতটা জ্ঞান? তো সুলাইমান নবী এটা নিজেই বলতেছে, এটা কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। হযরতে সুলাইমান নবীর জ্ঞান কি? আল্লাহ তিনাকে এত জানা নিয়েছিলেন, তিনি পশু পক্ষীদের ভাষা জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা নবীকে আল্লাহ কি দান করেছিলেন? কি জ্ঞান? তো কোরআন বলতেছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। ইনজিল তাওরাত এর রহস্যময় বিধিবিধান এবং হিকমত হযরতে ঈসা নবীকে দান করেছিলেন। জোরে বলেন। হযরতে খিজির নবীকে আল্লাহ কি দিয়েছিলেন? এটা কোরআনে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না। আল্লাহ পাক বলতেছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না। আল্লাহ পাক বলতেছে খিজির নবীকে আমি আল্লাহ ইলমে লাদুনি দান করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগৎবাসী আদম নবীর জ্ঞান যেটা সেটা দাউদ নবীর মধ্যে ছিল না। দাউদ নবীকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সে জ্ঞান হযরতে খিজিরের মধ্যে ছিল না। যে জ্ঞান অন্যান্য পয়গম্বরদের মধ্যে ছিল, এই রকম নবীদের মধ্যে প্রত্যেকটা নবী কোন না কোন জ্ঞানে পণ্ডিত, কোন না কোন জ্ঞানে পারদর্শী। যেমন হযরতে আদম নবী ইলমে আসমায়ে আশরিয়া, তিনার এই সম্পর্কে জ্ঞান ছিল। হযরতে দাউদ নবীর পোশাক বানানোর কি কাটিং কুটিং এই জ্ঞান ছিল। হযরতে খিজির নবীর ইলমে লাদুনি, এটার জ্ঞান আল্লাহ পাক হযরতে খিজির নবীকে দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল আর তাওরাতের জ্ঞান দান করেছিলেন। হযরতে সুলাইমান নবীকে পশু পক্ষীর ভাষার জ্ঞান দান করেছিলেন। কিন্তু আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীকে আল্লাহ পাক বলতেছে ওয়া আল্লামাল কুরআন। নবী আপনাকে আমি কুরআন শিখিয়েছি। কুরআন কোন কিতাব? কুরআন ওই কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বলতেছে কুল্লু সগীরু ওয়া কাবীরিম মুস্তাতর। এই ওই কুরআন যে কিতাবের মধ্যে ক্ষুদ্র বৃহত্তম ছোট বড় সকল জ্ঞান ভরা রয়েছে। কোন কুরআন? এই ওই কুরআন যে কুরআন সম্পর্কে আল্লাহ পাক বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। এই ওই কুরআন যে কুরআনের মধ্যে সমস্ত
সৃষ্টি জগতের মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছু ভরা রয়েছে। জগৎবাসী আমার আপনার নবীজির জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলতেছে কুরআন শিখিয়ে দিয়েছি। আর কুরআন জেসে কিতাব, জাতা কিতাব ভাববেন না, এখানে ওখানে থাকে বলে ভাববেন না। ये वही कुरान যে কিতাব, যে কুরআনের মধ্যে সৃষ্টি জগতের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর জ্ঞান এই কুরআনের মধ্যে রয়েছে। আর গোটা কুরআনটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে নবীর জ্ঞান ওই জ্ঞান। নবীর মধ্যে আসমানের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে আরশের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে লৌহ কলমের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে জান্নাতের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে জাহান্নামের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে সাত আসমানের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে মাজির জ্ঞান রয়েছে, নবীর মধ্যে হালেরও জ্ঞান রয়েছিল, নবীর মধ্যে মুস্তাকবিলের জ্ঞান রয়েছে, নবীর মধ্যে বেরাদার আকাশ পাতাল ভূপৃষ্ঠ ভূমণ্ডল পৃথিবী তো পৃথিবী গোটা সৃষ্টি জগতের শুরু থেকে স্টার্ট পর্যন্ত সকল কিছু জ্ঞান আমার আপনার নবীজির মধ্যে রয়েছে। আর নবীজির মধ্যে কোনো জিনিস অদৃশ্য নেই, কোনো জিনিস গায়েব নাই, সবকিছুই নবীর আজকে জানা, সবকিছুই নবীর চেনা, সবকিছুই নবীর বুঝা। নবীর কাছে কোনো অদৃশ্য বলতে নেই, নবীর কাছে কোনো অজানা বলতে নেই। কেন? আরে যখন অদৃশ্য গায়েব আল্লাহ নবীর সামনে প্রকাশ হয়ে গেছে, তখন আর কি নবীর সামনে আজকে গোপন থাকতে পারে? সবকিছু নবী জানতেন। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত লিখতেছে और कोई गायब क्या तुमसे नेहा हो भला, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत कारी मौलाना मोहम्मद इस्माइल रेजा नूरी साहिब। नाराए तकबीर, नाराए रिसालत। अरे নবীর কতটা গুরুত্ব, নবীর কি পাওয়ার, যে নবীর ইলম ও জ্ঞান বিদ্যা নিয়ে যখন কাফেররা অ্যাটাক করলো, তখন নবীর জ্ঞান ও বিদ্যা নিয়ে আল্লাহ পাক কুরআনের মধ্যে উত্তর দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ হুজুর পীর কিবলার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তো ইনার মুরিদ জিনারা হবেন, ইনার মুরিদ জিনারা রয়েছেন, চুপচাপ সহ্য করবেন না, পীরের পক্ষে উত্তর দিবেন। ইমাম সাহেব এর বিরুদ্ধে কোনো মানুষ যদি অ্যাকশন নেয়, তো ইমামের জিনারা মুক্তাদি, তিনারা আজকে ইমামের শত্রুদের বিপক্ষে অ্যাকশন নেবে। জগৎবাসী ইমাম যদি আজকে ইমামকে কেউ খারাপ বললে মুক্তাদি উত্তর দিবে, পীরকে কেউ খারাপ বললে মুরিদ উত্তর দিবে, মাস্টারকে কেউ খারাপ বললে ছাত্ররা উত্তর দেয়। আজকে জগৎবাসী আপনি মনে রাখবেন, পীর সাহেবকে কেউ কিছু বললে মুরিদ যেরকম উত্তর দেয়, মাস্টারকে কেউ কিছু বললে তার ছাত্ররা উত্তর দেয়, ইমামকে কেউ গালি দিলে আজকে মুক্তাদিরা তার উত্তর দেয়। কিন্তু আমার আপনার নবীজিকে যখন কেউ খারাপ বলতো, অশ্লীল কথাবার্তা বলতো, নবী যখন কেউ কটূক্তি করতো, নবীর যখন কেউ বেয়াদবি করতো, তখন নবীর পক্ষে না নবীর চাচা বাবা, না নবীর পরিবার, না নবীর প্রতিবেশী, বরং নবীর পক্ষে আগে কাফেরদেরকে আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত দিয়ে জবাব দিতেন, উত্তর দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে যখন মেন্টাল পাগল মস্তিষ্কহীন বলতে লাগলো যে ই নবী মোহাম্মদ তো পাগল মেন্টাল, আজ পীর হুজুর কিবলাকে পাগল বললে উত্তর আমি মুরিদ দেব যে হুজুরকে তুই পাগল মেন্টাল বলিস, কিন্তু আমার নবীকে যখন পাগল ও মেন্টাল মস্তিষ্কহীন বলা হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করে বলতেছি। কোন কলম? ওই কলম যে কলমে লেখালেখি হচ্ছে খাতাতে? নো, ওই কলম যে কলম দ্বারা আপনার আমার গোটা সৃষ্টির মানুষের ভাগ্য দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে যে কলম দ্বারা লৌহ কলমে লিখেছিলেন, ওই কলমের আল্লাহ শপথ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওই কলমের শপথ কি? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নবীজি আপনি কখনোই পাগল এবং মেন্টাল নন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বান্দারা কোন বিষয়কে সন্দেহ মুক্ত সত্য যুক্ত বানানোর জন্য কসম করি। আমাকে আপনারা বলেন ভাই আপনি কি 50,000 টাকা চুরি করেছেন? আমি বলবো না চুরি করিনি, না চুরি করিনি, বাস্তবে চুরি করিনি। বারবার বলবো চুরি করিনি, আপনি বিশ্বাস করেন না। আমি বলবো আল্লাহর কসম করে বলছি ভাই চুরি করিনি, আল্লাহর শপথ করে বলছি। তখন আপনি বলবেন যে ভাই আল্লাহর শপথ করেছে, তার মানে বিশ্বাস কর চুরি করেনি নিশ্চয়। তাহলে এই যে আমি চুরি করিনি এই বিষয়টা যতক্ষণ না শপথ করলাম না সাধারণ ছিল, যখন বললাম আল্লাহর শপথ, তখন এই আমি চুরি করি না এই শব্দটা মজবুত হয়ে গেল, সন্দেহ মুক্ত হয়ে গেল, সত্যযুক্ত হয়ে গেল। আমরা বান্দা, আমরা সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার শপথ করি
কোন বিষয়কে মজবুত শক্তিশালী বানানোর জন্য আল্লাহর তো প্রত্যেকটা কথাই আমরা বিশ্বাস করি, মানি। আল্লাহর প্রত্যেকটা কথাই তো আমাদের ঈমান রয়েছে। তবুও আল্লাহ কোন কথার উপর যদি কসম করে তাহলে ভাবতে হবে ওই কথাটা কতটা গুরুত্বপূর্ণ নাকি। আল্লাহ কোন বিষয় যদি শপথ করে, কসম করে, আল্লাহর তো প্রত্যেকটা কথাই সত্য, কিন্তু আল্লাহ কোন বিষয়ের উপর শপথ করে বলে, আমরা যেমন আমি চুরি করে নিয়ে এই বিষয়টাকে শক্তিশালী করার জন্য, মানুষকে শক্তিশালী করার জন্য যেমন শপথ করতেছি, আল্লাহ তার কিছু বিষয়ের উপর শক্তিশালী করার জন্য আল্লাহ সৃষ্টির শপথ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জগৎবাসী, আমার আপনার নবীর ছেলে মেয়ে টোটাল 60টা। জোরে বলুন কয়টি? জোরে বলুন কয়টি? 60টি। তার মধ্যে 3টি ছেলে 4টি মেয়ে। একটার নাম হযরতে যায়নাব, একটার নাম হযরতে উম্মে কুলসুম, একটার নাম হযরতে রুকাইয়া, একটার নাম হযরতে ফাতেমা। 3টি ছেলে। একটার নাম হযরতে আব্দুল্লাহ, একটার নাম হযরতে ইব্রাহিম, একটার নাম হযরতে কাসিম। 3 ছেলে 4 মেয়ে। আপনাদেরকে বলতে চাই বেরাদার, বাপ মা কি চায়? যে ছেলে মেয়েদের মরণ দেখবো? না বাপ মা এটা চায় যে আমাদের চোখের সামনে যেন ছেলে মেয়েদের মরণ না হয়, আমাদেরকে যেন ছেলে মেয়েদেরকে দাফন না করতে হয়, বরং ছেলে মেয়েদের হাত দ্বারাতে যেন আমরা দাফন হয়। খোদা, আমাদের হাত দ্বারাতে যেন ছেলে মেয়েরা দাফন না হয়। এটা মা বাপের দুয়া ছেলেদের জন্য মেয়েদের জন্য থাকে। ওই মা বাপকে জিজ্ঞাসা করুন যাদের বেঁচে থাকতে তাদের ছেলে মেয়েরা ইন্তেকাল করেছে, ওনারা তো বেঁচে থাকলেও, প্রকাশ্য বেঁচে থাকলেও তাদের অন্তরটা মরা। তো বাপ মার মায়া, বাপ মার প্রেম, মমতা ছেলে মেয়েদের এতটা প্রখর থাকে যে ছেলে মেয়েদের জন্য বাপ মারা নিজেরা মরতে রাজি, কিন্তু ছেলে মেয়েরা মরতে দিতে পারে না। অতএব কোন মা বাপের যদি ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন তো নবীর কথা একটা স্মরণ করে নেবেন, নবীর কথা একবার ভেবে নেবেন। কেন? আপনার বাড়িতে 3-4 ছেলে মেয়ে আছে, নবীর বাড়িতে 60টা ছেলে মেয়ের মধ্যে নবীজি নিজের হাতে 6টা ছেলে মেয়েকে দাফন করেছে। সুবহানাল্লাহ। 6টা ছেলে মেয়ে, নবীর জীবদ্দশায় 6টা ছেলে মেয়ে ইন্তেকাল করেছে। নিজের চোখে নবীজি দেখতেছে পরস্পর। নবীজি 3 ছেলে ছিল, 3 ছেলে তো নাবালক অবস্থাতে ইন্তেকাল করেছে, আর 3 মেয়ে বড় হয়ে ইন্তেকাল করেছে। জগৎবাসী, একমাত্র হযরতে মা ফাতিমা জাহরা এই মেয়ে নবীর ইন্তেকালে 6 মাস পর ইন্তেকাল করেছে। নচেত নবীর 6 ছেলে মেয়ে নবীর জীবদ্দশায়, নবীর প্রকাশ্য হায়াতে ইন্তেকাল করেছে। আব আপনাদেরকে একটা কথা বলি, নবীর 3 ছেলে পরস্পর নাবালক অবস্থায় যখন ইন্তেকাল করলো তখন আরবের কাফেরদের খুব আনন্দ, খুব খুশি। কেন? বাপের বংশ ছেলের মাধ্যমে চলে না মেয়ের? যেটা বলেন, ছেলের মাধ্যমে না মেয়ের? ছেলের তো। তো নবীর 3 ছেলে ইন্তেকাল করলো মানে আর নবীর বংশধর কেউ রইলো না। বাপের খুঁটি, বাপের বংশধর হচ্ছে ছেলেরাই। নবীর যখন ছেলেরাই থাকলো না, তার মানে নবীর বংশধররাও আর রইলো না। নবীর আর বংশ আগে চলবে না, আর নবীর আর চর্চাও চলবে না। এখানেই নবীর চর্চা শেষ। নবীর যত রকমের গুণগান, গুণচর্চা সব এখানেই অফ। আপনি ভাবুন, আপনার বাড়িতে ছেলেরা ইন্তেকাল করেছে, আর পাশে বাড়িতে যদি আপনার ছেলে ইন্তেকাল করা দৃশ্য দেখে কেউ আনন্দ করে তো আপনার অন্তরে কতটা আঘাত লাগবে। নবীজির 3টি ছেলে ইন্তেকাল করেছে, তো আরবের কাফেররা এই খুশি পালন করতেছে যে নবীর আর বংশধর আগে থাকবে না, আর নবীজির বংশধর আগে রইবে না, কারণ নবীর বংশের 3 পুত্র তো ইন্তেকালই করেছে। আল্লাহ পাক বলতেছে নবী আপনার বিষয়ে আঙুল তুলেছে আরবের কাফেররা যে আপনি বংশ কাটা হয়ে গেলেন, আপনি লেজ কাটা, যার ছেলে নাই সে বংশ কাটা। তো নবীকে আরবের কাফেররা বলতে যাক নবী বংশ কাটা হয়ে গেল, মানে এরপর আর কোনো বংশ চলবে না, এজন্য বংশ কাটা। এই বংশ কাটাকে আরবিতে বলা হয় আবতার। জোরে বলেন কি? আ ব তয়াকার র, আবতার। আবতার মানে বংশ কাটা। যখন আমার নবীকে আবতার বললো, বংশ কাটা বললো, তখন আল্লাহ উত্তর দিচ্ছে কোরআনে কি? সূরা কাউসারে, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি বংশ কাটা নয়, ইন্না শানিআকা, আপনাকে যারা বংশ কাটা বলতেছে, বংশহারা বলতেছে, আপনাকে যারা আবতার, আপনার ওই যে শত্রুরা যারা বলতেছে, তারাই হচ্ছে লেজ কাটা আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে বংশ কাটা বলতেছে, আল্লাহ উত্তর দিতেছেন নবী আপনি বংশ কাটা নন, বরং আপনার শত্রুরাই বংশ কাটা। এই আয়াত শুনে আরবের মানুষরা হাসতেছে। কেন? আরে নবীর বংশধররা সবাই ইন্তেকাল করলো, আর আল্লাহ বলতেছেন নবী বংশ কাটা নয়, আমরা বংশ কাটা। আবু জেহেল বলতেছে আমার ছেলে তো বেঁচে আছে, উতবা উতাইবা। আবু লাহাব বলতেছে আমার ছেলে তো বেঁচে আছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে আমার ছেলে বেঁচে আছে। বেরাদার, আরবের কাফেররা তারা তাদের বংশধর ছেলেরা বেঁচে আছে তাই তারা আনন্দিত,
আর নবীর 3 ছেলে ইন্তেকাল করেছে, তাই বলতেছে নবীকে বংশ কাটা। আল্লাহ পাক বলতেছে হাবিব গো তাবিব গো, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি হতাশা হবেন না। কেন? কারণ আপনার শত্রুরাই বংশ কাটা। নবীজি শুনেন, আজ আপনার 3টি ছেলে ইন্তেকাল করেছে, তো কি হয়েছে? ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে অধিকতর মর্যাদা আমি দান করেছি। তার মধ্যে 4টি মেয়ে আপনাকে দান করেছি। জাইনাব দান করেছি, ফাতিমা দান করেছি, উম্মে কুলসুম দান করেছি, রুকাইয়া দান করেছেন। এই মুস্তাফা, গোটা পৃথিবীর মধ্যে সকল মানুষের, সকল বাপের বংশ চলে তার ছেলের মাধ্যমে, কিন্তু ও মুস্তাফা, ও হাবিব, ও মুর্তদা, ও মুজতবা, তোমার বংশ চলবে তোমার 4 মেয়ের মাধ্যমে। আর গোটা পৃথিবীবাসীর প্রত্যেকটা পিতার বংশ চলবে তার ছেলের মাধ্যমে। নবী আপনার বংশ চলবে আপনার 4 মেয়ের মাধ্যমে। তো আজ পর্যন্ত বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, নবীর যে বংশধররা বিরাজ করতেছে, নবীর 4 মেয়ে থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলতেছে হাবিব গো তাবিব গো, আজ আপনার 3 ছেলে ইন্তেকাল করেছে, তাই আরবের কাফেররা বলতেছে আপনাকে বংশ কাটা, কিন্তু আপনি বংশ কাটা নন। আপনাকে তো আমি বললাম যে আপনাকে 4 মেয়ে দিয়েছি, আপনার এই 4 মেয়ের মাধ্যমে আপনার বংশ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু যে আবু জেহেল, যে আবু লাহাব, যে উতবা উতাইবা, যে ওয়ালিদ ইবনে মুগিরা, যে আজকে যে কাফির বেধর্মীরা আজকে আপনাকে বংশ কাটা বলতেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে বলে সন্তান আপনাকে লেজ কাটা ছিন্নহীন বলতেছে। শুনেন নবী, এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা জামানা, এমন একটা সময় আসবে যে সময়ে গোটা পৃথিবী থেকে আবু জেহেলের বংশধররা উঠে যাবে, আবু লাহাবের বংশধররা উঠে যাবে, উতবা উতাইবাদের বংশধর উঠে যাবে। আরবের মধ্যে যত কাফের বাস করতেছে এদের একটাও বংশধর থাকবে না। এমন একটা সময় আসবে যে এদের সব বংশধররা আস্তে আস্তে উঠে গেছে, মারা গিয়েছে, পচে গেছে, মিটে গেছে। কিন্তু আপনি নবী, আপনার 3 ছেলে ইন্তেকাল করার পরেও কিয়ামত পর্যন্ত বিশ্বের কোনায় কোনায় আপনার বংশ বিরাজ করতে থাকবে। এই জন্য পাকিস্তান যাবেন, নবীর বংশধর পাবেন, বাংলাদেশ যাবেন, নবীর বংশধর পাবেন, ইন্ডিয়ার মধ্যে বেরেলি যাবেন, নবীর বংশধর পাবেন, মাহরেরা শরীফ যাবেন, নবীর বংশধর পাবেন, দিল্লি যাবেন, নবীর বংশধর পাবেন। আপনাদেরকে বলতে চাই, বাগদাদ যাবেন তো নবীর বংশধর হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাবেন। আজকে বেরাদার আজমির যাবেন তো নবীর আওলাদ, আজকে নবীর বংশধর খাজা গরিব নওয়াজকে পাবেন। মাহরেরা যাবেন সৈয়দ আলে রসুলকে পাবেন, নবীর বংশধর। আপনাদেরকে বলতে চাই, দিল্লি যাবেন, নবীর বংশধর নিজামুদ্দিন আউলিয়াকে পাবেন। আজ আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবী আজ গোটা পৃথিবী এরোপ্লেন ভাড়া করে, জাহাজ ভাড়া করে, ট্রেন ভাড়া করে আজকে বেরাদার বাসের টিকিট কেটে নবীর বংশধরদেরকে দেখতে যাওয়ার প্রয়োজন নেই। আজ যে হাস্তি, আজ যে জাত সৈয়দ সিরাজুল হক দিওয়ান রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে আছে, সচক্ষে, চর্মচোখে, চামড়ার চোখে দর্শন করে নিন। ইনিও একটা নবীর বংশধর আজ পর্যন্ত বিরাজ করতেছে। জিরো বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্রাদার, নবীর বিষয়ে যখন অ্যাটাক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন আসতেছে, কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য কুরআন আসা অফ, কুরআন আসা বন্ধ হয়ে গেছে। তখন আবু জেহেল, আবু লাহাব, আরবের কাফেররা বলতেছে, দেখ মুহাম্মদকে বোধহয় আল্লাহ ধোঁকা দিয়ে দিয়েছে, মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, এই জন্য তো আর কোনো কুরআনের আয়াত আসে না। আল্লাহ পাক বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা বলতে সাহেবে তাফসীর কবির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাহুল্লাহ বলে, ওয়াদ-দুহা বলতে নবীজি নূরানিময় চেহারার শপথ করে আল্লাহ পাক বলতেছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে মুহাম্মদ, তোমাকে না তোমার খোদা ছেড়ে দিয়েছে, না তোমার খোদা তোমাকে ধোঁকা দিয়েছে। জুড়ে বলেন। নবীজির জ্ঞান, নবীজির বিদ্যা, নবীজির চরিত্র কে নিয়ে যখন অ্যাটাক হয়েছে, তখনও উত্তর ইন্নাকা লা আলা খুলকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জগৎবাসী কোরআনের মধ্যেতে পড়বেন, গোটা কোরআনের মধ্যেতে পড়বেন, আমার আপনার নবীজিকে নিয়ে আল্লাহ পাক শপথ করে 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 নবীজির পক্ষে উত্তর দিয়েছে। আল্লাহ শুধু সৃষ্টির শপথ করেছে তা নয়, আল্লাহ নিজের জাতের ওপর, আল্লাহ নিজের রবুবিয়তের ওপর শপথ করতেছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা। আল্লাহ নিজের রবুবিয়তের কসম করে আমার নবীজির পক্ষে, সম্মান পক্ষে বেরাদা শপথ করেছে। হুজুর এসে গেছে স্টেজে, আপনাদেরকে আরো বলতে চাই, অনেক উলামায়ে কেরাম রয়েছেন, গ্রামবাসী অনেক রয়েছেন, শিক্ষাকে প্রমোট করুন, শিক্ষাকে গুরুত্ব দিন।
ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক সকলকে শিক্ষিত বানাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ছায়াতলে আসার তৌফিক দান করুন। আপনাদেরকে যে শুরুতে যে প্রথমে কথাটা বলতেছিলাম ওই কথাটা 2 মিনিটে বলে শেষ করতেছি। ফেরাউনের কথা, ওই যে হযরতে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ওয়ালিদ ইবনে মুসাব, হযরতে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ওয়ালিদ ইবনে মুসাব এর ইন্তেকাল মারা গিয়েছিল পানিতে ডুবে। মুসা নবীর যুগের ফেরাউন মারা গিয়েছিল কিসে? পানিতে ডুবে। আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মেরেছিল। পানিতে যখন ডুবতেছিল তখন ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ আমি ঈমান আনিলাম তুমি ছাড়া আর কেউ খোদাই নেই। ও ফেরাউন পৃথিবীতে থাকাকালীন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আর আজ মরার টাইমে মৃত্যুর সময় পানিতে ডুবার সময় বলছে আল্লাহ তুমি খোদা, তুমি ছাড়া আর কেউ খোদা নেই। ব্রাদার, ফেরাউন তিনবার মরার টাইমে ঈমান এনেছিল, যেটা সূরা ইউনূস 11 নম্বর পারাতে রয়েছে। ফেরাউন বলছিল দ্বিতীয় কথা ওয়া আমারাত বিহি বানু ইসরাঈল, আমি বনি ইসরাইল গোত্রের মতন ঈমান আনলাম, আল্লাহ আমার আমি ঈমানকে গ্রহণ করো। ফেরাউন তৃতীয় বাক্য বলেছিল, তৃতীয় বাক্য আবৃত্তি করেছিল ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। ফেরাউনের এই তিনবার ঈমান আনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। কেন? তার কারণ এই যে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সময় হক আর বাতিল, কোনটা সঠিক কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা সঠিক, কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা প্রকাশ হয়ে যায়। তখন মানুষরা ওই সত্যটাকে যাচাই করতে চায়, সত্যটাকে গ্রহণ করতে চায়। মৃত্যুর সময় সত্য মিথ্যা বুঝতে পেরে সত্যটাকে গ্রহণ করলেও তার সত্য আল্লাহর দরবারে গ্রহণ হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? মৃত্যুর সময় নবীকে চিনতে পারবে, নবীকে বুঝে যদি নবীর প্রতি কেউ ঈমান আনে তার ঈমান গ্রহণ করা হবে। প্রত্যেকটি দুশমনানে রাসূল ওয়াহাবি দেওবন্দি কবরে যাবে, আরে আমার আপনার নবীজি কবরের মধ্যে রূহানি অবস্থায় হাজির হবে। নবীজির কবরে আসা নিয়ে উলামায়ে মুহাদ্দিসিনের মধ্যে 3টি মত রয়েছে, তবে যে মতটা চূড়ান্ত মত, জামহুর মত, সেটা হচ্ছে এই যে নবীজি প্রত্যেকটা ব্যক্তির কবরে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই টাইমে একই সময়ে গাউসে পাক যদি 70টা বাড়িতে ইফতার করতে পারে, তো একই টাইমে একই সময়ে 70টা দেশের কবরস্থানে নবী হাজির হতে পারে কি পারে না? বেশক। একই সময়ে একই টাইমে মুনকার নাকির 2 প্রশ্নকারী ফেরেশতা হাজারো কবরে প্রবেশ করে হাজারো মুর্দা ব্যক্তিকে যদি প্রশ্ন করতে পারে, তো আমার আপনার নবীজি হাজির হতে পারে কি পারে না? অবশ্যই। নবীজির রূহানি সুরাত দেখে ওয়াহাবি পর্যন্ত নবী নূর মানতে বাধ্য হয়ে যাবে। ওয়াহাবি পর্যন্ত, দেওবন্দি পর্যন্ত, লামাজহাবি পর্যন্ত প্রত্যেক দুশমনে রাসূল নবীকে দেখা মাত্রই চিনতে পেরে যাবে, দেখা মাত্রই বুঝতে পেরে যাবে। এজন্য কবরে এই প্রশ্ন করা হবে না মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যে হে কবরবাসী, হে মুর্দা, বলো নবীর ব্যাপারে কি বলছো, না এই রকম নয়, বরং দুনিয়াতে থাকাকালীন নবীকে কি বলতে। ওয়াহাবি দেওবন্দি বলবে দুনিয়াতে থাকাকালীন নবীকে বলতাম মাটিতে মিশে পচে গিয়েছে। পাগলা, নবী যদি মাটিতে মিশে পচে যেত তাহলে আজ কাকে দেখি উত্তর দিচ্ছি? পাগলা বুকা, নবীকে মাটির তৈরি বলতাম, আজ নুরানি সূরাত ও সকল সূরাত দেখে আজ ফিদা কেন হয়ে যাচ্ছি? তোর কবর আলোকিত কেন হয়ে যাচ্ছে? এইজন্য হর দেওবন্দি ওয়াহাবি কবরে গিয়ে নবীকে চিনতে পারবে, তখন তার চিহ্নটা, তার মানাটা গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে থাকাকালীন ওয়াহাবি কি বলতো? নবীকে মাটির, নবীকে মরে পচে গেছে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না, নবীর কাছে সাহায্য নেওয়া যাবে না, এটাই কবরে বলতে পারবে না লজ্জাতে নবীর সামনে। হা হা লাদরি বলবে আমি কিছুই জানি না। কিন্তু যখন সুন্নিদেরকে আর ওবা সুন্নি বেরালবি আলা হযরত মান্যকারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হে সুন্নি বলো এ নবীর ব্যাপারে কি বলতো, तो सुन्नी व्यक्तिरा बोलबे सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। একটা কথা লাস্ট কথা বলে শেষ করতেছি, সুন্নি বেরেলবি প্রকৃত নবী প্রেমিক আশিকদেরকে এই প্রশ্ন করবে যখন মুনকার নাকির, যে বলো নূর নবী সম্পর্কে কি বলতে দুনিয়াতে থাকাকালীন, তো আমার বিশ্বাস নূর নবী নিজেই বলবে মুনকার নাকির আরে প্রশ্ন কাকে করছো আমাকে নিয়ে, আমি বলছি এ হচ্ছে আমার প্রকৃত উম্মত। বেশক সুবহানাল্লাহ। আরে আমার নবী সাহাবাদেরকে বলতেছে সাহাবা মক্কায় থাকাকালীন আমাকে একটা পাথর সালাম করতো, আজ পর্যন্ত ওই পাথরকে আমি চিনি। পাথর নবীকে সালাম করেছে কবে কোন যুগে, নবীজি কয়েক জামানা পর যদি সেই পাথরকে চিনতে পারে, হাজারো আপনারা আমরা নবীর প্রতি রাত্রে দুপুরে সকাল সন্ধ্যায় প্রতি ওয়াক্তে নবীর প্রতি দরুদ যদি পাঠ করি, কবরে নবী চিনতে পারবে কি পারবে না?
জি জি জি। পাথরকে চিনলে উম্মতকে চিনতে পারবে কিনা? এই জন্য ইন্নি আসমাউ সালাতা আহলু মুহাব্বাতি, এই হাদিসটি বেরাদান মিল্লাত ইসলামিয়া দালাইলুল খয়রাতে লিপিবদ্ধ রয়েছে। শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি লিখিত পুস্তক দালাইলুল খয়রাত কিতাবে লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে ইন্নি আসমাউ সালাতা আহলু মুহাব্বাতি ওয়া আরিফুহুম, আমি নবীজি আমার প্রেমিকের দরুদের শব্দ মদিনা থেকে শুনতেও পাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আরিফুহুম, এবং আমি তাকে চিনতেও পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব আপনি এখান থেকে সালাম করবেন, আপনার সালামের ভয়েস নবী মদিনা থেকে শুনতে পাবেন, আপনাকে চিনতেও পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন। এই জন্য নবী তুলনা সুবহানাল্লাহ। হয় না, এই নবীজির মতন কাউকে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে না। এই বিশ্ব জগতে ঘুরে যারি জোড়া পাবে না, আমার নাবির মতো আর নাবি হবে না। বেশক সুবহানাল্লাহ। আমার নাবির মতো আর নাবি হবে না, আমার নাবির মতো আর নাবি পাবে না। আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নাবির মর্যাদা কত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত, নবীর মর্যাদা কত। আরে নবীর ইশারাতে, আরে নবীর ইশারায়, আরে নবীর ইশারায় কাকর পাথর কালিমা পড়ে, নবীর ইশারায় কাকর পাথর কালিমা পড়ে। কাউসারের মালিক আমার নবী আনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব জগতে ঘুরে যারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বাস হুজুরকে বসে অনেক বক্তব্য রাখলাম, বেয়াদবি মাফ করবেন। আপনারা সকলেই ব্রাদার তওবা করুন। বক্তব্যের মাঝে কোরআন হাদিস পাঠ করার মধ্যে এবং শোনার মধ্যে কোন রকমের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সকল আলেম ওলামা এবং তলাবায়ে ইলজামদের জন্য দোয়া করবেন। সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক এবং দ্বীন ইসলামের এক একজনকে মুবাল্লিগ বীর বানাক এবং সকলকে যেন বিরাদর ইসলামের বেশি বেশি করে সেবা করতে পারে এবং সকলকে সম্পদশালী ধনী যেন বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।